বরগুনায় জমিজমা সংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জেরে মোস্তফা খান নামের এক বৃদ্ধকে মারধর করে 2 পা ও হাত ভেঙে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আহত মোস্তফা খান বরগুনার সদর ৯ নং নলটনা ইউনিয়নের মধ্যম গাজী মাহমুদ গ্রামের চান্দু খানের ছেলে। বর্তমানে আহত মোস্তফা খান শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। আহত মোস্তফা এ বিষয়ে সাংবাদিকদের জানায়। নাম কি আপনার? মোস্তফা খা। বাবার নাম? সান খা। ঠিকানা কোথায়? গাজী মাহমুদ। থানা? থানা জেলা বরগুনা। কত নম্বর ইউনিয়ন আপনাদের? 10 নম্বর ইউনিয়ন, এখানে 9 নম্বর ব্লক। এখানে ভর্তি হয়েছেন কেন? ভর্তি হয়েছি আমার পিটাই ফাটাইয়া আল্লাহরে পাইয়া একবারে দরজা পাইয়া আল্লাহরে পাইয়া পিটাইয়া আমার মারিয়া লাগছে। কলে খালি ঠ্যাং ভাঙ্গি আলা, ঠ্যাং ভাঙ্গি আলা খালি এই কইছি, কল ঠ্যাং ভাঙ্গি আলা পিটাইয়া। 2 পাও ভাঙছে না? হ্যাঁ, 2 পা ভাঙছে আর হাত ভাঙছে। কারা মারছে? কারা আপনারে মারছে? ফারুক খা, হেরবা হাবিব খা, কোহিনুর, জব্বার খান মাইয়া আর কি, হেরবার কামাল খা, জব্বার খান জামাই। কি কারণে এরা আপনারে মারধর করছে? এই জমি জমা সংক্রান্ত লইয়া। জমি জমার সঙ্গে কবে মারছে আপনারে? মারছে গতকাল সকাল 8টার দিকে। আচ্ছা, বিরোধ কার সাথে আপনার? জব্বার খান লাগে। কি নিয়ে বিরোধ তার সাথে? জমি জমা নিয়া। কিসের জমি এটা? এটা বাড়ির জমি। বাড়ির জমি নিয়ে বিরোধ। কতদিন যাবত বিরোধ? প্রায় 3 মাস। 3 মাস যাবত বিরোধ। এ নিয়ে স্থানীয়ভাবে কোনো সালিশ মীমাংসা হয়েছে? হ্যাঁ, সালিশ ব্যবস্থা হয়েছে, কিন্তু আমার সালিশ যারা আনলে মহোদয়গুণ হেরা পিছন দেওয়া এক করা সারিয়ে দিয়েছে। আরে সামনে আইয়ে যাই মাপছে, হেই হার পুহরের মধ্যে 6 হাত আমি পাই, হেকায় হেরা মানে না। এই আর ঠিক আছে, আমার সালিশেরা কইছে যে এই হুগরার সিজন আইলে এরপর আমরা মীমাংসা করিয়ে দেব। এই এখন কি হয়েছে? কালকে মারছে কেন আপনারে? কালকে মারছে ওই যে আমি হেরা কইতেছে আমি মানি না, এই জন্য আর কি। আমার পোতের ভিতর যাওয়ার কারণে রাত্রে মাটি কাটছে। হইয়া আমি যাইছি মেম্বারের রাইনে দেখাইছি। হ্যাঁ, মেম্বারে কয় তুমি চেয়ারম্যানেটে যাই কও। এই মাটি কাটার কারণে হামলা চালাইছে? হ্যাঁ, হামলা চালাইছে। কে মারছে আবার বলেন তো? এই ওই কোহিনুর, হাবিব খা, কামাল খা, ফারুক খা। আচ্ছা, এই ঘটনার পরে আমার মোবাইল লই গেছে। এরপর টাকা আনলে আমার পকেটে 1,70,000। মোবাইলের ভিতরে আমার ওই মানি ব্যাগ আছে, মোবাইল আবার কাবারের ভিতর। হেই আবার হেই নিলে 10,000। মোবাইলে এই সিমেও টাকা ছিল বিকাশে। এই মোবাইল সহ আমার লই গেছে। মোট কত টাকা নিছে? মোট কত টাকা ধরেন, ওইনে 10,000 আর ওইনে আছে 1,70,000। আচ্ছা, এই ঘটনার পর স্থানীয় কাউকে জানাইছেন বা থানায় আপনাদের? ওই থানায় এন্ট্রি করছি। এখন কি চান আপনি? হ্যাঁ, আমি এর বিচার চাই প্রশাসনের কাছে।